ও কথা বলেই বা কি লাভ, যা হতেই পারে না। হিম্মত করলে মানুষ কি না করতে পারে, সবকিছুই করতে পারে। তোমার কি কারুর সঙ্গে প্রেম হয়েছে? হ্যাঁ। মুবারক হোক। প্রেম তো ভাগ্যবান লোকেদের হয়। বলো তো কে ও? ও বাদশার দুহিতা, ওর চোখের তারা। আচ্ছা, ও এই রাজ্যের শাহজাদি, আর ওর নাম গুলাব শাহ। গুলাব শাহ মানে ফুলের মতো চেহারা যার, ফুলের মতো গন্ধ যার, ফুলের পাপড়ির মতো সুন্দর আর নরম। হ্যাঁ, বিলকুল ওই রকম গুলাব শাহ। কিন্তু ও হলো আসমান আর আমি জমি। আর দোস্ত, জমি আর আসমান কখনো এক হতে পারে না। কেন হতে পারে না? তো সীমানার শেষটা একবার দেখো, যতদূর নজর যায়, যেখানে নজর শেষ হয়ে যায়, ভালো করে দেখো, শেষকালে আসমান জমির সঙ্গে মিশে গেছে। উঁচু নিচু তফাৎ দুটোর মধ্যে দেখা যায় না। কিন্তু আমাদের মিলন তো অসম্ভব মনে হচ্ছে। কি বলবো, আমি তো ওকে প্রথম দেখে ওর হরিণ নয়নের শিকার হয়েছি, আশিক হয়েছি, দিওয়ানা হয়েছি, ওর জ্বলন্ত রূপের আগুনে পুড়ে পতঙ্গ হয়েছি। ও যে কখন আমার হৃদয় জিতে নিয়েছে তা বলতে পারি না। বলো তুমি, আমায় জলদি বলো, ওর প্রতি প্রেম কেমন করে জন্মালো? তবে শোনো আমার প্রিয় দোস্ত, একদিন ওই পরীর মতন অপরূপ সুন্দরী গুলাব শাহ শাহী সওয়ারিতে বসে ওর নিজের দুই সখী রাজিয়া সুলতানা আর নিকাত সুলতানাকে নিয়ে শাহী স্নানঘরের দিকে রূপচর্চা করার জন্য যাচ্ছিল। খবরদার, শাহজাদি গুলাব শাহ সওয়ারি আসছে, সরে যাও, কেউ সামনে এসো না। খবরদার, সরে যাও, কেউ সামনে এসো না। খবরদার, সরে যাও। আরে কি হয়েছে, পালাচ্ছ কেন? আরে শোনোনি, শাহজাদি গুলাব শাহ সওয়ারি আসছে। আরে তোমার জান প্যারের, হয়তো এখান থেকে পালাও। আর কেউ যদি শাহজাদিকে দেখতে চায় তো তোর গলা কেটে দেওয়া হয়। আরে আলাদিন, মরবার ইচ্ছে হচ্ছে নাকি? শাহজাদিকে দেখবার ইচ্ছা আছে, বহুদিন থেকে আমার হৃদয়ে বাসনা ছিল। আরে আলাদিন, পস্তাবে, মারা যাবে। দেখাই যাক না কি হয়, আজ তো এই ইচ্ছে পূরণ করেই যাব।
ও হাওয়া, ওই পর্দা সরাও। ও হাওয়া, ওর মুখশ্রী দেখাও, ওর দর্শন করাও। ও হাওয়া, তোমায় খোদার দোহাই, আমার হৃদয়ের আশা পূরণ করে দাও, আমার চোখে ওর সৌন্দর্য ভরে দাও। ও হাওয়া, ও হাওয়া, ওই পর্দা ওঠাও। আহা, আমার শেহজাদি গুলাব শাহ, আমার দিল চুরি করে চললে কোথায়? শেহজাদি, সুবহান আল্লাহ, কি সুন্দর! মাশা আল্লাহ, কি রূপ! পাহারাদার, সেপাইরা, সেপাইরা! ইনশাআল্লাহ আবার দেখা হবে। গ্রেফতার করে নাও এই বদমাশকে। ও আমাকে দেখে নিয়েছে। একবার দেখেছি তোমার ওই রূপ, বারবার দেখার বাসনা আছে তোমার ওই রূপ। আবার যদি এই মুখশ্রী না দেখি তো এমন অবস্থা হবে, দুনিয়া দেখবে তামাশা তোমার এই দিওয়ানার। গ্রেফতার করে নাও এই পাগলকে। শুক্রিয়া শেহজাদি সুন্দরী, শুক্রিয়া। আর আমার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য দেখো যে সিপাহীদের থেকে বাঁচতে বাঁচতে অবশেষে আমি যে ইমারতে গিয়ে পৌঁছলাম ওটা শেহজাদি স্নানের ঘর ছিল। তারপর
শেহজাদি ওখানে এসে গেল। ও এসেই আমায় তখনই গ্রেপ্তার করে মেরে ফেলার হুকুম দিল। ওর দুজন সখী আমার তরফদারি করল, কিন্তু ও বড়ই রেগেছিল। সত্যি ওকে রাগেও বড়ই সুন্দর লাগছিল। যাও, খোঁজ নাও আর আমায় এসে জানাও যে ওই বদতমিজ গোয়ার মুজরিমকে গ্রেফতার করেছে কিনা। জিন্নাত সুলতানা, নেখাত সুলতানা, আশ্চর্য, তোমরা দুই বোন হাসছো আমার উপর। হাসি আপনার রাগ দেখে পাচ্ছে। আমি তো ওই নওজওয়ানের হিম্মতের তারিফ করছি। ও তো আপনাকে দর্শন করলো আর চলেও গেল। এখন তো চলে গেছে, আর কেন চিন্তা করছেন? আমার চিন্তা তখনই দূর হবে যখন চাবুক দিয়ে ওই গোয়ারের ছাল চামড়া উঠিয়ে নেওয়া হবে। তারপর ওর গর্দান কেটে আমার হুজুরে পেশ করা হবে। আপনার ফয়সলা বদলে দিন না গুলব শাহ। মৃত্যুর দণ্ড যে বড্ড বেশি হয়ে যাবে। না নিখাত, যদি মৃত্যুর থেকেও বেশি কোনো দণ্ড থাকতো তো আমি তা ওই গোয়ারকে দিতাম। জিনাত, নিখাত, যাও বাইরে গিয়ে দেখো ওই আমাদের পাহারাদার সেপাই আর বাঁদিরা কোথায় গিয়ে মরেছে। ফেরত এসে আমায় এখনো পর্যন্ত কেউ খবর দেয়নি যে ওই গোয়ার দোষী গ্রেফতার হয়েছে কিনা। আমরা দুজন এখনই যাচ্ছি আর আপনাকে ওই গোয়ারের খবর এনে দিচ্ছি। চলো নিকাত, চলো। আমি ওখান থেকে বেঁচে পালাবার চেষ্টায় সেইখানেই পৌঁছলাম যেখানে শেহজাদি স্নানের ব্যবস্থা হচ্ছিল। আমি ওখানে এক জালির পেছনে লুকিয়ে সবকিছু দেখছিলাম। সবকিছু? হ্যাঁ, সবকিছু। আহা, যখন ও স্নান করতে নামলো কি সুন্দর দেখতে লাগছিল ওকে। আমি শুধু ওকে দু চোখ ভরে দেখছিলাম। আমি তো যেন পাথরের মূর্তি হয়ে গিয়েছিলাম। হঠাৎ ঠান্ডা লাগলো, কাউকে ডাকলো। আরে কেউ আছে? আমি ঠান্ডায় কাঁপছি যে, চাদর নিয়ে এসো। যখন কেউ এলো না তখন থাকতে পারলাম না, একটা চাদর নিয়ে নিজেই হাজির হলাম। আমায় দেখে ও চিৎকার করতে গেল, কিন্তু আমি এই মৌকায় নিজের মহব্বত প্রকাশ করে দিলাম। ওই সময় আমি যেন ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিলাম। তারপর কি হলো? এই নাও শেহজাদি। চেঁচিও না, খোদার দোহাই, বিশ্বাস করো। তোমার সবারই তো আমি দুঃসাহস দেখিয়েছি ঠিকই, আমি নিজের হৃদয়কে কাবু রাখতে পারিনি। কিন্তু এখন তো আমি লুকিয়ে পালিয়ে যাচ্ছিলাম, তবুও ভাগ্য আবার তোমার কাছে পৌঁছে দিল। আমার কথা তো শোনো শেহজাদি, পরে যা মন চায় শাস্তি দিও আমায়। বহু বছর ধরে আমার একটাই বাসনা ছিল যে আমি তোমায় দেখব, বারবার দেখব, আর কাছ থেকে দেখব। তুমি আমায় গ্রেফতার করতে চেয়েছিলে না শেহজাদি? তোমার প্রেমে যে গ্রেফতার হতে ইচ্ছুক, ওকে আর গ্রেফতার করার দরকার কি? দেখো, আমি নিজেই নিজেকে তোমার বিচারের সামনে হাজির করছি। বদমাইশ গোয়ার কথাকার, তুমি আমার বিচার দেখতে চাও? সেপাইরা, পাহারাদার! ও সিপাহীরা তখনই আমায় গ্রেফতার করে ফেলল আর শেহজাদির দরবারে হাজির করল। ও আগুনের মতো রেগে গিয়ে বলল, গোয়ার, তুমি নিজের পরিণামের খবর রাখো। প্রেমিকের হৃদয় পরিণামের পরোয়া করে না শেহজাদি গুলব শাহ। কিন্তু তুমি তোমার নিজের জায়গা আর আমার স্থান তো দেখতে।
তুমি কোথায় আর আমি কোথায়? তুমি আসমান আর আমি জমি। আর তবুও তাকে ছুতে চাও? একেই তো প্রেমের দুঃসাহসিকতা বলে শাহজাদি। ভালোবাসার প্রদীপ হামেশা ঝড় আর তুফানেও জ্বলতে থাকে, আর মৃত্যুর ছায়াতেও ওর রোশনাই মঞ্জিল অব্দি পৌঁছে যায়। এই গোয়ার পাগল প্রেমিকের শরীরে চাবুকের দাগ ভরিয়ে দেওয়া হোক, তারপর একে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এর গর্দান কেটে দেওয়া হোক, আর আমার পায়ের কাছে পেশ করা হোক। করতালা শমশের জাহাं, হুকুম তামিল করা হোক। জি হুজুর। আরো চাবুক মারো, আরো জোরে চাবুক লাগাও, যেন প্রতিবার ওর ছাল চামড়া উঠে আসে। এ তো জুলুম গুলাব শাহ। এই নজওয়ানের কি দোষ এটাই যে ও তোমার রূপের তারিফ করেছে? ও আমায় ভালোবেসেছে। ভালোবাসা তো কোনো অন্যায় নয়। ভালোবাসার অধিকার সকলেরই আছে। তা সে কোনো গোলাম হোক বা মালিক। তুমি কারো দিলের ওপর, কারো পছন্দের ওপর বাঁধন লাগাতে পারো না। ওর আত্মাকে শেকল পরাতে পারো না। কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। বেশো না, বিলকুল বেশো না, কিন্তু ওকে মৃত্যুদণ্ডও তো দিও না। কিন্তু এই গোয়ার বদমাইশের এত দুঃসাহস যে ও মেয়েদের স্নানের ঘরে ঢুকেছিল। হ্যাঁ, তার নিশ্চয়ই দোষ হয়েছে, অন্যায় হয়েছে। ও ক্ষমার যোগ্য নয়। আর এই অন্যায়ের জন্যে চাবুকের শাস্তি অনেক ছিল। কোতল করা মোটেই উচিত নয়। করতালা শমশের জাহাं, এখন আমি মৃত্যুদণ্ড দেখা পছন্দ করব, যে এই অপরাধীর গর্দান কেমন করে ধর থেকে আলাদা করা হয়। জি হুজুর। আহা বেচারা, মরতে বসেও তোমায় ভালোবাসা ভরা বিদায় নজর দিয়ে দেখছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা দুই বোন নিশ্চয়ই সাক্ষী দেব যে গুলাব শাহ এক নির্দোষকে কতল করেছে। আর আল্লাহ তোমায় জান্নাতের বদলে জাহান্নামে পাঠাবেন। না, থেমে যাও করতালা, মেরো না। আমি অপরাধীর অপরাধ মাফ করে দিয়েছি। ওর গর্দান যেন না কাটা যায়। এই জুলুম করো না শাহজাদি গুলাব শাহ, এই গর্দান নিয়েই ফেলো। তাজ্য হচ্ছে যুবক, আমি তোমায় জীবন দিচ্ছি আর তুমি নিজেই নিজের মৃত্যু চাইছো। এই জন্যে যে আমি বেঁচে থেকে তো তোমাকে পেতে পারবো না, তাই আমার মৃত্যুই ভালো। তাহলে ভালোবাসা শহীদ হওয়ার আমি অধিকার পাবো। যুবক, এ তুমি কি বলছো? যদি তুমি আমার গর্দান না নিতে পারো তো আমি নিজেই তা কেটে ফেলবো। এইভাবেই প্রেমিকের হাতে সুন্দরীকে নজরানা দেওয়া হয়। এ দরবার হলো ভালোবাসার, এ কোনো দরগা নয়। এখানে ফুল নয়, গর্দান ভেট দেওয়া হয়।